আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছর জিলহজ মাসে আমাদের জীবনে ফিরে আসে ত্যাগের মহিমা আর আল্লাহর নৈকট্য লাভের বার্তা নিয়ে। সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কুরবানি করেন, কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি আমাদের কষ্টার্জিত টাকায় কেনা পশুটি কুরবানিকে আসলে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে? আমাদের এই ত্যাগ কি কবুল হচ্ছে? একটি কঠিন বাস্তবতা হলো আমাদের মধ্যে অনেকেই এমন কিছু ভুল করে বসেন যা তাদের পুরো পরিশ্রম, অর্থ এবং আবেগকেই নিষ্ফল করে দিতে পারে। তখনই এই কুরবানি আর ইবাদত থাকে না, হয়ে ওঠে কেবল এক সামাজিক রীতি, যা মাংস খাওয়ার উৎসব। আজ আমরা এমন 5টি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আপনার কুরবানির কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার কুরবানিকে আল্লাহর কাছে প্রিয় করার চাবিকাঠি। শুরুতেই চলুন কুরবানির মূল দর্শন আরেকবার স্মরণ করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, আল্লাহর কাছে কখনোই কুরবানির পশু গোস্ত পৌঁছায় না এবং রক্তও না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত 37। এই একটি আয়াতে কুরবানির পুরো সারমর্ম তুলে ধরে। আল্লাহ আমাদের মাংস বা রক্তের মুখাপেক্ষী নন, তিনি দেখতে চান আমাদের অন্তরের বিশুদ্ধতা, আল্লাহর প্রতি ভয় এবং একনিষ্ঠ আত্মসমর্পণ। যে কুরবানিতে এই তাকওয়া নেই তা এক প্রাণহীন অনুষ্ঠানের মতোই। চলুন এখন জেনে নেওয়া যাক সেই 5টি ভুল যা আমাদের কুরবানির পুরস্কার নষ্ট করে দিতে পারে। প্রথম ভুল, অশুদ্ধ নিয়ম বা লোক দেখানো মানসিকতা। আমাদের তালিকায় প্রথম এবং সবচেয়ে মারাত্মক ভুলটি হলো রিয়া, অর্থাৎ মানুষের দেখানোর জন্য কাজ করা। আপনি কত বড় গরু কিনলেন, পশুর দাম কত মন মাংস হলো, এই প্রতিযোগিতা আজ আমাদের সমাজের মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। মানুষ প্রশংসা করবে, সমাজের নাম হবে, অমুক সাহেব বিশাল এক কুরবানি দিয়েছে। এই চিন্তা যার মনে সামান্য স্থান পায়, তার কুরবানির উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি থেকে সরে গিয়ে মানুষের প্রশংসার দিকে ঝুঁকে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোক দেখ মনোভাবকে শিরকে আসগর বা ছোট শিরক বলে আখ্যায়িত করেছে। আর শিরক এমন এক গুনাহ যা যে কোনো নেক আমলকে ধ্বংস করে দেয়। একবার ভাবুন, যে কাজটি আপনি আল্লাহর ইবাদত হিসেবে করছেন সেটি যদি শিরকের মতো পাপ দ্বারা দূষিত হয়ে যায়, তাহলে তার কি মূল্য থাকে? যেখানে আল্লাহর প্রশংসা পাওয়ার ইচ্ছা জাগে, সেখানে আল্লাহর জন্য একনিষ্ঠা বা ইখলাস মরে যায়। যে কুরবানি মানুষের চোখে বড় হওয়ার জন্য, তা আল্লাহর কাছে নিতান্তই মূল্যহীন হয়ে পড়ে। এই লোক দেখানো মানসিকতা একটি নীরব ঘাতকের মতো, যা আপনার আমলের সওয়াবকে নিঃশেষ করে দেয়। আপনার অর্থ, শ্রম ও সময় সবই ব্যয় হয়, কিন্তু আল্লাহর হিসাবের খাতায় কিছুই জমা হয় না। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনার কুরবানির আসল উদ্দেশ্য কি? মানুষের বাহবা নাকি মহান রবের সন্তুষ্টি? যদি উত্তর হয় আল্লাহর সন্তুষ্টি, তবে পশুর আকার বা দাম নিয়ে গর্ব করার কিছু নেই। গোপনে কেবল আল্লাহর জন্য আপনার সামর্থ্যের সেরাটা দিন, কারণ তিনি আপনার অন্তরের খবর রাখেন। দ্বিতীয় ভুল, হারাম উপার্জনের অর্থ। দ্বিতীয় মারাত্মক ভুলটি হলো হারাম বা অবৈধ উপার্জন দিয়ে কুরবানি করা। যে অর্থ ঘুষ, দুর্নীতি, সুদ, অন্যের সম্পদ আত্মসাৎ বা যে কোনো অসৎ পথে অর্জিত, সেই অর্থ দিয়ে কেনা পশুর কুরবানি আল্লাহর কাছে সওয়াবের যোগ্য হয় না। বিষয়টি খুবই যৌক্তিক। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। যে অর্থ নিজেই অপবিত্র, সেই অপবিত্র অর্থ দিয়ে আল্লাহর জন্য একটি পবিত্র ইবাদত কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? এটা অনেকটা নোংরা পানি দিয়ে অজু করে পবিত্র হওয়ার চেষ্টার মতো অর্থহীন। অনেকে ভাবেন হারাম টাকা দিয়ে কুরবানি করলে অন্তত সামাজিক দায়িত্ব পালন হয় বা গরিবদের মাংস খাওয়ানো যায়। এটি শয়তানের একটি বড় ধোঁকা। আল্লাহ তাআলা অর্থের মুখাপেক্ষী নন, তিনি চান আপনার হালাল ও পবিত্র উৎসর্গ। ইসলামী আইন শাস্ত্রে কিছু আলেম বলেন যে হারাম অর্থ দিয়ে কুরবানি করলে ওয়াজিব বা আবশ্যক দায়িত্বটি হয়তো আইনগতভাবে আদায় হয়ে যেতে পারে, কিন্তু ব্যক্তির হারাম অর্থ ব্যবহার করার জন্য মারাত্মক গুনাহ হবে এবং এই কুরবানির জন্য কোনো সওয়াব পাবে না। এটি একটি সওয়াব শূন্য পাপ মিশ্রিত ইবাদতে পরিণত হয়। পবিত্র কুরআনে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। সূরা বাকারা আয়াত 267। তাই কুরবানির মতো মহান ইবাদতের আগে নিজের অর্থকে পবিত্র করুন। হারাম টাকা কেনা বিশাল পশুর চেয়ে হালাল টাকার কেনা একটি ছোট পশু আল্লাহর কাছে হাজার গুণ বেশি প্রিয় ও মর্যাদাপূর্ণ। তৃতীয় ভুল, ত্রুটিপূর্ণ পশু নির্বাচন করা। ইসলাম প্রতিটি ইবাদতের জন্য সুন্দর ও নিখুঁত পদ্ধতি অবলম্বনের নির্দেশ দেয়। আল্লাহর জন্য উৎসর্গ করার সময় আমাদের সেরা জিনিসটি পেশ করা উচিত, কিন্তু অনেকে অবজ্ঞা ও অবহেলার জন্য এমন পশু কেনেন যা শরীয়তের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ। এমন ত্রুটির কারণে কুরবানি শুদ্ধ
না হওয়ার আশঙ্কা থাকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের পশুর দিয়ে কুরবানি করতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। যে পশুর অন্ধত্ব স্পষ্ট, যা ভীষণ রুগ্ন, যার পঙ্গুত্ব পরিষ্কার এবং যা এতটাই দুর্বল যে তার হাড়ে মজ্জা নেই। এই মূলনীতির উপর ভিত্তি করে ফিকহবিদগণ আরো কিছু বিষয় নির্দেশ করেছেন, যেমন যে পশু এমন খোঁড়া যে 3 পায়ে হাঁটে, চতুর্থ পা মাটিতে ফেলতে পারে না বা ভার দিতে পারে না, যে পশুর শিং গুড়ায় থেকে এমন ভাবে ভেঙে গেছে যে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা যায়, যে পশুর কান বা লেজের 1/3 বেশি কাটা, যে পশু এত বেশি দাঁত পড়ে গেছে যে সে ঠিকমতো খাবার চিবিয়ে খেতে পারে না। এই নিয়মগুলোর পেছনে গভীর তাৎপর্য রয়েছে। আপনি যখন মহান আল্লাহর দরবারে কিছু পেশ করবেন, তখন সমর্থ অনুযায়ী সবচেয়ে সুন্দর ও সুস্থ পশুটি বাছাই করা উচিত। একটি ত্রুটিপূর্ণ পশুর উৎসর্গ করা আল্লাহর প্রতি ভালোবাসার পরিপন্থী। তাই পশু কেনার সময় অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিন। কম দামের লোভে পড়ে রুগ্ন বা ত্রুটিপূর্ণ পশু কিনে নিজের মূল্যবান ইবাদতটিকে ঝুঁকিতে ফেলবেন না। চতুর্থ ভুল, অংশীদারদের মধ্যে অশুদ্ধ উদ্দেশ্য থাকা। যারা গরু, মহিষ বা উটের মতো বড় পশুতে ভাগে কুরবানি দেয়, তাদের জন্য এই চতুর্থ ত্রুটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বড় পশুতে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারেন। এই অংশীদারি কুরবানির সবচেয়ে বড় শর্ত হলো প্রত্যেকে অংশীদারি উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। এখানে একটি নাজুক বিষয় রয়েছে। ইসলামী আইনের বিশেষজ্ঞদের একটি বড় অংশ, বিশেষ করে হানাফি মাযহাবের আলেমগণ বলেন, যদি 7 জন শরীকের মধ্যে একজনের উদ্দেশ্য কুরবানি না হয়ে শুধু মাংস সংগ্রহ করা হয়, তবে বাকি 6 জনের কুরবানিও শুদ্ধ হবে না। তবে যদি কোনো অংশীদারের মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা থাকে, কিন্তু তার মনে লোক দেখানোর চিন্তা কাজ করে, তবে তার নিজের কুরবানির সওয়াব নষ্ট করে দেবে। কিন্তু সাধারণত অন্যান্য অংশীদারিদের কুরবানি বাতিল হবে না। একইভাবে কোনো শরীক হারাম অর্থে ব্যবহার করলে সেই পাপের দায়ভার তার উপরেই বর্তাবে। তবু বিষয়টি খুব ঝুঁকিপূর্ণ। আপনি হয়তো সৎ নিষ্ঠা এবং হালাল অর্থ দিয়ে শরীক হয়েছেন, কিন্তু অন্য কোনো অংশীদারিত্বের অসৎ উদ্দেশ্যের কারণে আপনার কুরবানির আধ্যাত্মিক পবিত্রতা নষ্ট হতে পারে। তাই অংশীদার নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। শুধুমাত্র পরিচিত হলেই হবে না, এমন মানুষ খুঁজুন যার দ্বীনদারি ও তাকওয়া সম্পর্কে আস্থাশীল। ভাগে কুরবানি দেওয়ার আগে একে অপরের নিয়ত পরিশুদ্ধ করার কথা স্মরণ করিয়ে দিন। এখানে লজ্জা বা সামাজিকতার চেয়ে আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়া অনেক বেশি জরুরি। পঞ্চম ভুল, দরিদ্র ও প্রতিবেশী অংশীদার অবহেলা করা। কুরবানির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং সেই নেয়ামত অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া, বিশেষ করে যারা সারা বছর ভালোভাবে মাংস খেতে পারে না। আল্লাহ বলেন, অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও। সূরা আল-হাজ আয়াত 28। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই কুরবানির এই সামাজিক ও আধ্যাত্মিক দিকটি ভুলে যান। সমস্ত মাংস ফ্রিজ জমিয়ে রাখা হয়, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হয়, কিন্তু নিজের পাশের বাড়ির গরিব প্রতিবেশী বা এলাকার অভাবী মানুষটি হয়তো কিছুই পায় না। এই কুরবানিতে একজন ক্ষুধার্ত মানুষের অধিকার পূরণ হয় না, সেই কুরবানি তার মূল আত্মা বা উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়। আলেমগণ কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করার উত্তম বলেছেন। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য এবং 3য় ভাগ গরিব ও অভাবীর জন্য। যদিও এটি বাধ্যতামূলক নয়, কিন্তু এর মাধ্যমে কুরবানির প্রকৃত সৌন্দর্য ও উদ্দেশ্য ফুটে ওঠে। এতে একদিকে আল্লাহর হুকুম পালন হয়, অন্যদিকে সামাজিক ভ্রাতৃত্ববোধ শক্তিশালী হয়। মনে রাখবেন, কুরবানি শুধু পশু জবাই করে মাংস জমানোর উৎসব নয়, এটি সহমর্মিতা ও ভালোবাসার নিদর্শন। আপনার ফ্রিজে ভর্তি মাংস হয়তো আপনার কয়েক মাস খাবারের যোগান দেবে, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি আপনাকে আল্লাহর সন্তুষ্টি এনে দেবে, যা আপনার অনন্তকালের পাথেয় হবে। যদি এই আলোচনা আপনাদের মনে সামান্য প্রভাব ফেলে থাকে, তবে এই জ্ঞানটুকু নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না। এই বার্তাটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ তার ভুল শুধরে নিতে পারবে এবং তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্য হবে। এটি আপনার জন্য একটি সাদাকায়ে জারিয়া বা চলমান দান হিসেবে থেকে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি একটি আধ্যাত্মিক ইবাদত, কোনো লোক দেখানোর উৎসব নয়। এর মূল ভিত্তি হলো তাকওয়া, একনিষ্ঠা ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। আসুন আমাদের কুরবানিকে সব ধরনের ভূত রাখি এবং প্রতিটি কাজ কেবল এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করেন। তিনি যেন আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করেন এবং আমাদের এই ত্যাগকে কবুল করে নেন।